सुल्तानी करबला को हमारा सलाम हो। सुल्तानी करबला को हमारा सलाम हो। जनाने मुस्तफा को हमारा सलाम हो। सुल्तानी करबला को असगर के नम ने जान पे लाखों दरूद हो। असगर के नम ने जान पे लाखों दरूद हो। मासूम बेखता हो। मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तानी करबला को हमारा सलाम हो। सुल्तानी करबला को आके बरसना जमाना भी रोनों में हुए शहीद। आके बरसना जमाना भी आके बरसना जमाना भी रोनों में हुए शहीद। हम शिकल मुस्तफा को हम शिकल मुस्तफा को हमारा सलाम हो। सुल्तानी करबला को हमारा सलाम हो। जनाने मुस्तफा को আজকে মুহররমুল হারামের একটা এই প্রথম জুমা। এই মাসের 10 তারিখ যেটাকে বলা হয় আশুরা। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এটা আমাদের সামনে আগামী শুক্রবার। তো এগুলো প্রতি বছর আলোচনা হয়, তারপরে আমাদেরকে স্মরণ করে দিতে হয়। নতুন প্রজন্ম হয়তো অনেকে ভুলে যায়। এই কারণে আশুরার ইতিহাস, আশুরা কেন বলা হয়, এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। গাছপালা ধরে বেড়ে গেলে বছরের পর বছর কেটে দিতে হয়, তারপর আবার নতুন করে ফল হয়, নতুন করে গাছের ডালপালা বৃদ্ধি পায়। ঠিক তদ্রুপ দ্বীন ইসলামকেও এভাবে বছরের পর বছর দ্বীন ইসলামের বিষয়গুলোকে মানুষকে জানিয়ে দিয়ে দ্বীন ইসলামকে আবার তৈরি করতে হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আশরুন অর্থ 10, দশম, এখান থেকে গঠিত হয়েছে আশুরা। তো আশুরা 10ম কেন বলা হয়? তো মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আশুরা কেন বলা হয় এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় 10 জন নবীকে, 10 জন পয়গম্বরকে এই আশুরার দিন আল্লাহ 10টি বড় বড় নিয়ামত দান করেছেন। এই জন্য এই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এগুলো যদি সংক্ষেপে এক মিনিট বলতে হবে, সময় চলে যাবে। এগুলো অনেক লম্বা ইতিহাস আমরা জানি, তারপরে স্মরণ করে দিতে হয়। একটা নিয়ামত হযরত আদম আলাইহিস সালাম, আমরা জানি তিনি তার জন্ম জান্নাতে, তিনি জন্মলগ্ন থেকে বেহেশতে ছিলেন। কোন একটা কারণে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন।
তো 350 বছর উনি দুনিয়াতে ছিলেন, কি ভুল করেছেন আল্লাহর দরবারে এটার জন্য ক্ষমা চাচ্ছেন, দোয়া কবুল হচ্ছে না। এভাবে আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন। হঠাৎ করে আদম আলাইহিস সালামের দিমাগে চিন্তার মধ্যে ধরা পড়ে গেল, হাই আমি তো জন্ম লগ্ন থেকে আল্লাহর আরশের মধ্যে একটা কালিমা দেখতে পেয়েছিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ আদম আলাইহিস সালামের চিন্তায় এই কথাটা মনে পড়ে গেল, আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আমি তো জন্ম লগ্ন থেকে আল্লাহর আরশের পাকের মধ্যে, আরশের মধ্যে আমি একটা কলমা দেখতে পেয়েছি। সেখানে কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি তো কলমা দেখতে পেয়েছি যে আল্লাহর নামের সাথে একজন মহান ব্যক্তির নাম মুহাম্মদ আমি দেখতে পেয়েছি। নিশ্চয় মুহাম্মদ যেহেতু আল্লাহর নামের পাশে আমি আরশের পায়ার মধ্যে লেখা পেয়েছি, নিশ্চয় তিনি আল্লাহর মকবুল, আল্লাহর পছন্দনীয় বান্দা হবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ইলহাম করলেন, আদম আলাইহিস সালাম দোয়া করলেন, যে দোয়াটা আমরা ফরজ নামাজে প্রতিটি ওয়াক্তের মুনাজাতে আমরা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন। এই দোয়া করার পর আদম আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাগফিরলি। এই দোয়াটা করার পরে আদম আলাইহিস সালাম দোয়া করেন, আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা চাচ্ছি, বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আন তাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনার নামের পাশে যে নাম মুহাম্মদ দেখতে পেয়েছি, ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। এখানে আদম আলাইহিস সালাম গুনার কথা নয়, কোন নবীগণ গুনাহ করে নাই, এই কথা বলতে পারবেন না। আল্লাহ আদম আলাইহিস সালামকে যে ভুল, সেই ভুলের কারণে আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো যেদিন 350 বছর কাঁদার পরে আমার নবীর উসিলায় দোয়া করার কারণে যেদিন আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে, হয়তো সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার উম্মত, তার সম্প্রদায় নূহ আলাইহিস সালামের কথা মানে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকতেছেন, তারা আল্লাহর দিকে আসে না। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহর দরবারে আযাবের জন্য পরীক্ষা করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন। তো আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম তুমি একটা নৌকা বানাও, নৌকা তৈরি করো, সফিনা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা আরম্ভ করে দিলেন, কিভাবে তৈরি করবেন। এভাবে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, অনেক দিন লেগে গেল। নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি করার পরে আল্লাহ তাদেরকে আযাব দিলেন, বৃষ্টির আযাব, মাটির পেট করে পানি উঠা, আসমান থেকে পানি। এভাবে সমুদ্র, পুরো এলাকা, পুরো পৃথিবী সমুদ্র হয়ে গেল, প্লাবন হয়ে গেল। নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান, 4 জন সন্তানের মধ্যে 3 জন কিস্তিতে নৌকার মধ্যে আরোহণ করেছেন, কেনান নৌকার মধ্যে আরোহণ করেনি। এভাবে বিভিন্ন সৃষ্টি জগতের পশু প্রাণী থেকে শুরু করে গাছগাছালি থেকে জোড়া জোড়া তিনি নৌকার মধ্যে আরোহণ করেছিলেন। এভাবে 6 মাস জমিনের মাটি দেখানো যায় নাই, সমুদ্র হয়ে গিয়েছিল, আল্লাহর ঘর খানে কাবা পর্যন্ত ডুবে গিয়েছিল। শুধু পানির মধ্যে তারা ভাসমান ছিলেন প্রায় দীর্ঘ 6 মাস। যেদিন বৃষ্টির পানি কমে গেল, যেদিন নূহ আলাইহিস সালামের নৌকা পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল, এইরকম বন্যা দিয়েছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যেদিন নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের সাথে লেগেছে, একটা পাহাড় যদি পাহাড় মানে ওটা থেকে পানি কমে গেছে, হয়তো যেদিন নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে নামলো, যদি পাহাড়ে গিয়ে নামলো, হয়তো ওই দিন ছিল মুহররমুল হারাম
প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আশুরার দিন খিচুড়ি রান্না করি, সাতজানা দিয়ে খাবার তৈরি করি, এগুলো ফাতিহা দিই, এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের সুন্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 6 মাস পানির মধ্যে থাকার কারণে, নৌকার মধ্যে, যেদিন যদি পাহাড়ে ওনার পা রাখলেন তো নৌকার মধ্যে তেমন খাবার ছিল না, তো তালাশ করে দেখলেন একটা হচ্ছে কলাই গুটি, একটা ডাল, একটা শিং বিচি, গম, জব, চাউল, চনা, এভাবে 7 প্রকারের জিনিস উনি নৌকার মধ্যে তালাশ করে পেলেন। এগুলো দিয়ে 1 প্রকারের খিচুড়ি রান্না করলেন এবং ওই দিন নূহ আলাইহিস সালাম যারা নৌকার মধ্যে ছিলেন তারা ওগুলো পান করেছিলেন, তারা এগুলো খেয়েছিলেন। ওই জন্য আশুরার দিন 7 প্রকারের দানা দিয়ে রান্না করা, খিচুড়ি রান্না করা অথবা 7 প্রকারের দানা দিয়ে যে খাদ্য তৈরি করে ফাতিহা দেওয়া, এটা হযরত নূহ আলাইহিস সালামের সুন্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে, এগুলো বলতে গেলে একটা সময় থাকবে না, একটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12 জন, ইউসুফ আলাইহিস সালাম সবার ছোট। তো ইউসুফ আলাইহিস সালামকে ওনার 11 ভাইরা নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। এগুলো অনেক লম্বা ইতিহাস। সে কূপ থেকে কিভাবে তুলেছেন, মিশরের বাদশা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। অনেক বছর পরে, মিশরের বাদশা হওয়ার পর অনেক দিন পরে, হযরত যেদিন বাবা সন্তানের সাথে, ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের যেদিন সাক্ষাৎ হয়েছিল, হযরত এটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 40 দিন 45 দিন অবস্থান করেছিলেন আগুনের মাঝখানে। যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কোনো ক্ষতির কারণ হয়নি, গরমও না ঠান্ডাও না। এভাবে আল্লাহ বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম করেছেন, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, গরমও না ঠান্ডাও না, এরকম অনুমতি দিয়ে তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে হেফাজতে রাখো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে 40-45 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে ছিলেন। হযরত যেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আমরা জানি মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে, মূসা আলাইহিস সালামের ফেরাউন ছিলেন কাফের, মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর দিকে তাকা, আল্লাহর একাত্মবাদ। তো মূসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। তো ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে দাওয়াত করেছিলেন। তখন মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেলেন, আল্লাহ মাঝখানে রাস্তা করে দিলেন। মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার উম্মতরা রাস্তা পার হয়ে চলে গেলেন। তখন ফেরাউন যখন ওই রাস্তা দিয়ে সমুদ্র পার করছেন, আল্লাহ ফেরাউনকে ওই সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত যেদিন আল্লাহ ফেরাউনকে মেরেছেন, মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউন থেকে, হযরত সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, আল্লাহর নবী দেখলেন ফারা ইয়াহুদ তাসুমু ইয়াউম আশুরা, ইহুদ এখন আশুরার দিন রোজা রাখে। তো আমার নবী জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাযা, ক্বালু হাযা ইয়াউমুস সালিহ, হাযা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুব্বিহিম ফাসামাহু মূসা। তখন ইহুদিগণ বললেন, এই দিন আশুরার দিন তারা রোজা রাখে ইহুদিগণ। তো আমার নবী বললেন, তোমরা কি কারণে রোজা রাখো? তো তখন তারা বলে, ওই দিন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, তার শুকরিয়াতে আমরা আশুরার দিন রোজা রাখি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, ক্বালা ফাআন্না আহাক্কু বিমূসা, আমি তো মূসার তোমাদের চেয়ে আরো বেশি হকদার। মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি নিজে আশুরার দিন রোজা রাখলেন
সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা রাখার জন্য নবীজি বললেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এর পরের বছর যখন আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন ইহুদিরা রোজা রাখে, আমরা রোজা রাখি, কেমন হয়? তখন আমার নবী বললেন, আগামী বছর যদি আসে তাহলে আমরা দুইটা দিন রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ আমরা দুইটা রোজা রাখবো। যেহেতু হিন্দুগণ একটা রোজা রাখে আশুরার দিন, তাহলে তারা যাতে রোজা রাখলে আমাদের সাথে মিলে যাবে। এই জন্য আমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ আমরা দুইটা রোজা রাখবো, তাহলে ইহুদিদের ইবাদতের সাথে আমাদের ইবাদত আর মিলবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পড়েন 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখবেন, যাতে ইহুদিদের বিরোধিতা হয়, আমাদের ইবাদতের সাথে তাদের ইবাদত যাতে না মিলে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী বছর যদি আসে তাহলে আমরা দুইটা রোজা রাখবো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আশুরার দিন রোজা রাখলে এটার অনেক সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন কেউ যদি রোজা রাখে, রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করুন, সালাতুন ইয়া আর একটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী মাঝখানে নিয়ে গিয়েছিলেন, রাজশাহী চলে গিয়েছিল। হঠাৎ অনেক দিন পরে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী তিনি আবার ফেরত পেলেন। যে দিন ছিল ওই দিন ছিল মুহররম হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম উনি মাছের পেটের ভিতর ছিলেন, মাছের পেটের ভিতর ছিলেন। যে মাছ ওনাকে খেয়েছিল, এটা 7 সমুদ্র ওনাকে ঘুরিয়েছে মাছের পেটের ভিতর। কিন্তু আল্লাহর হুকুম, তুমি আমার নবীকে স্পর্শ করতে পারবে না। তখন যতক্ষণ মাছের পেটের ভিতর ছিলেন 40 দিন মাছের পেটে ছিলেন ইউনূস আলাইহিস সালাম, তখন তিনি তাসবিহ পাঠ করতেন মাছের পেটের ভিতরে। তখন একদিন তিনি তাসবিহ পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তিনি দোয়া করতে লাগলেন। তখন আমার আল্লাহ এই দোয়ার বদলতে মূসা আলাইহিস সালামকে যে দিন মাছের পেট থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে আবার পাঠিয়েছেন, হয়তো ওই দিন ছিল মুহররম হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতরা ওনাকে দাওয়া করেছে মারার জন্য। তিনি একটা রুমের ভিতর ঘরের কামরার ভিতরে ঢুকে গেলেন। সেখান দিয়ে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে দিবেন। এখন তাদের সম্প্রদায়ের যিনি সভাপতি বস, উনি ঘরের ভিতর ঢুকলেন ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য। কিন্তু আল্লাহর হুকুমে ওনার চেহারাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছেন। উনি যখন রুম থেকে বের হলেন, তখন ওনার সম্প্রদায়ের মানুষ ওনাকে ঈসা আলাইহিস সালাম ভেবে ওনাকে মেরে শুলির মধ্যে লটকিয়ে রাখলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর ওদিকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এখনো পর্যন্ত তিনি চতুর্থ আসমানে আসেন, তিনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আবার আসবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে 33 বছর বয়সে তুলে নিয়েছেন। উনি আরো 40 বছর দুনিয়াতে আসবেন, হায়াতে জিন্দেগি থাকবেন, আমার নবীর উম্মত হবেন, তারপর আমার নবীর পাশে ওনাকে দাফন করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো যেদিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, ওই দিন ছিল মুহররম হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার এমন অসুখ হয়েছিল, দীর্ঘ 18 বছর ওনার স্ত্রী ছাড়া ওনার পাশে কেউ ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন অসুখ হয়েছিল, একটা জঙ্গলের মধ্যে ছিলেন, ওনার স্ত্রী ছাড়া পাশে কেউ ছিল না। তখন তিনি আল্লাহর ইবাদত করতেন, রব্বি আন্নী মাসানি দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি এই দোয়া পাঠ করেছিলেন। এই দোয়ার পাঠের বদলতে যেদিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রূপ ওনার শরীর থেকে একদম মুছে গেল, উনি একদম সুস্থ হয়ে গেলেন, হয়তো ওই দিন ছিল মুহররম হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে, হয়তো এই দিনও ছিল মুহররম হারামের 10 তারিখ। এভাবে আরো অনেক ঘটনা 10 তারিখের হয়েছেন। শুধু 10 জন নবীর একটু করে বললাম। আসমান থেকে যেদিন রহমতের বৃষ্টি দুনিয়াতে নাযিল হয়েছিল, হয়তো ওই দিন ছিল মুহররম হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ।
সর্বপ্রথম আরো রয়েছেন আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন এই মুহররমুল হারামের 10 তারিখ, তারা আকাশ সৃষ্টি করেছেন এবং দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়া ধ্বংসও হবে মুহররমুল হারামের 10 তারিখ এবং ওই দিনটা হবে শুক্রবার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং মা খাদিজাতুল কুবরার সাথে আমার নবীজির বিবাহ হয়েছিল, এটাও হয়েছিল মুহররমুল হারামের 10 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে আরো অনেকগুলো বর্ণনা রয়েছে মুহররমুল হারামের। এবং এই আশুরার দিন কেউ যদি কোনো রোগীর সেবা করে, কোনো অসুস্থ মানুষের সেবা করে, হয়তো সে যেন সকল বনি আদমের সৃষ্টি জগতের যত বনি আদম আছেন তাদের সেবা করলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। চোখের মধ্যে সুরমা লাগাবেন আশুরার দিন, আল্লাহ সারা বছর চোখের রোগ থেকে তাকে হেফাজতে রাখবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের নিয়তে আশুরার দিন গোসল করবেন, আল্লাহ সারা জীবন কুষ্ঠ রোগ থেকে আপনাকে হেফাজত রাখবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই দিন 7 প্রকার দানাদার খাদ্য তৈরি করবেন, ওগুলোর মধ্যে ফাতিহা দিবেন, যেটা হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন, এটা নূহ আলাইহিস সালামের সুন্নাত। এবং ওই দিন শুহাদায়ে কারবালা যারা শাহাদাত বরণ করেছেন 60 হিজরির, ওই দিন 61 হিজরির 10 মুহররম যারা শাহাদাত বরণ করেছেন শুহাদায়ে কেরাম, তাদের জন্য ফাতিহা দিবেন। ভালো ভালো খাবার পরিবারের জন্য তৈরি করবেন। যারা পরিবারের জন্য ওই দিন খরচ করবে, উন্নত মানের খাবারের ব্যবস্থা করবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, আল্লাহ সারা বছর তাদের পরিবারের মধ্যে বরকত দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই দিন কোরআন কারীমের 10টি আয়াত তেলাওয়াত করবেন যদি পারেন, আল্লাহ সম্পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং কেউ যদি পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা 70 বার তেলাওয়াত করবেন আশুরার দিন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর যদি পারেন কেউ এই মুহররম মাসের যে কোনো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন, এই মাসের মধ্যে যে কোনো 3 দিন, এই 3 দিন লাগাতার 3টা রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 900 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আশুরার দিন আগামী শুক্রবার, বৃহস্পতিবার 9 তারিখ, এজন্য 9 তারিখ 10 তারিখ রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আর আশুরার দিন ইবাদত বندگی করবেন, নামাজ আদায় করবেন, নফল নামাজ যেটুকু পারেন আদায় করবেন, মসজিদে এসে ইবাদত বندگی করবেন। কিন্তু শিয়াদের মতো রাস্তার মধ্যে তাজিয়া মিছিলের নাম দিয়ে চাবুক মেরে শরীরের মধ্যে আঘাত করা, এগুলো আঘাত করে রক্ত বের করে, এগুলো হচ্ছে হারাম। তো ইসলাম হারাম কাজকে সমর্থন করে না। এখন যারা বলে আশুরার দিন এগুলো তাজিয়া মিছিল করা, এগুলো আশুরার অংশ, এগুলো আশুরার অংশ নয়, এগুলো হচ্ছে শিয়াদের। তো শিয়ারা তো মুসলমান নয়, তারা নামদারি মুসলমান। তো তারা তাজিয়া মিছিলের নামে বিভিন্ন প্ল্যাটিং এভাবে মূর্তি সাজিয়ে, ফটো সাজিয়ে কারবালার ময়দানে এভাবে স্লোগান দেন, আই হুসাইন আই হুসাইন, ইয়া আলী ইয়া আলী স্লোগান দিবেন, নিজেদের শরীরের মধ্যে আঘাত করে। এগুলো ইসলাম সম্মত নয়, এগুলো হচ্ছে শিয়াদের আচার অনুষ্ঠান। এগুলো কোনো আশুরার সাথে, মুহররমুল হারামের সাথে এই অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ হেফাজত করুন। প্রত্যেকে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য একটা দাওয়াত নামা। আজ বাইতুল আমান সৈয়দপাড়া জামে মসজিদে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল বাদে মাগরিব থেকে শুরু হবে। আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত করবেন, যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।